আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রোগ্রামিং হিস্টোরিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে যে বিষয়টা আমরা শিখব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার প্রথমত আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে অপারেটর এবং অপারেটরের প্রকারভেদ। অপারেটরটা কি? অপারেটর হচ্ছে আপনার একটি নির্দিষ্ট প্রতীক বা সিম্বল যা কম্পিউটারকে নির্দিষ্ট গাণিতিক এবং যৌক্তিক ম্যানিপুলেশন সম্পাদন করতে বলা হয়। যেটা হচ্ছে আমরা যে গাণিতিক বা যৌক্তিক ম্যানিপুলেশন সম্পাদন করতে বলে থাকে। তো অপারেটর কিছু প্রকারভেদ রয়েছে, আমরা প্রথমত দেখে নিই। সেটা হচ্ছে 1 নম্বর অ্যারিথমেটিক অপারেটর, 2 নম্বর রিলেশনাল অপারেটর, 3 নম্বর লজিক্যাল অপারেটর, 4 নম্বর অ্যাসাইনমেন্ট অপারেটর, 5 নম্বর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, 6 নম্বর কন্ডিশনাল অপারেটর, 7 নম্বর বিটওয়াইজ অপারেটর। আমরা জাস্ট এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে আপনার স্পেশাল অপারেটর। তো আমরা জাস্ট অপারেটরগুলো একবার আমি বাংলায় লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, আপনারা যেন বুঝতে পারেন অপারেটরটা কি। তো প্রথমত অপারেটর আমরা জেনে নিলাম, এখন আমরা জেনে নেব হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর কি। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে দেখুন যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো আমরা ছোট থেকে করেই আসছি, একটা সঙ্গে আরেকটা যোগ, একটা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যা বিয়োগ, এগুলো হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেটর। নতুন করে বলার কিছুই নেই, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, জাস্ট আপনারা একবার আইডিয়া নিয়ে রাখুন। এরপর কি বলছে? এরপর বলছে হচ্ছে রিলেশন অপারেটর। রিলেশন অপারেটর কোনগুলো? আমরা এখানে দেখতে পাচ্ছি লেস দেন, ইকুয়াল টু, অর্থাৎ একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার মধ্যে সম্পর্ক তৈরি করে। আমরা কি জানি 5 হচ্ছে 10-এর থেকে ছোট এবং 10 হচ্ছে 20-এর থেকে ছোট। এইগুলো হচ্ছে আপনার রিলেশন অপারেটর, তখন আমরা এই সিম্বলগুলো ইউজ করে থাকি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমরা যখন কোডিং করা শুরু করব তখন অনেক ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবো। এরপর কি আছে? লজিক্যাল অপারেটর। অ্যান্ড এগুলো আপনার সিম্বলগুলো একবার মনে করে রাখুন, আমরা যখন ইফ ইলস দিয়ে কোডিং করব তখন এগুলো লাগবে, অর নট। এছাড়া আমরা যখন ইফ ইলস দিয়ে কোড করব আমরা বিষয়গুলো আবার ক্লিয়ারভাবে দেখে নিব। তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো? প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, ডিভাইডেড ইকুয়াল টু, এগুলো হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট নামে অপারেটর আছে, সেগুলো কোনগুলা? এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিমেন্ট হচ্ছে এক এক করে বর্ধিত করে, অর্থাৎ আমি বোঝার সুবিধার্থে এইভাবে বলবো যে আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত গণনা করি তো কীভাবে গুনবো? 1 2 3 4 5 6, এই যে আমরা একের পর এক গণনা করছি, এইটাই হচ্ছে আপনার ইনক্রিমেন্ট। আর ডিক্রিমেন্ট হচ্ছে আমরা উল্টো করে গুনবো, তার বিপরীত করে গুনবো, আমরা 10 থেকে 1-এ আসবো, 10 9 8, এগুলো হচ্ছে আপনার ডিক্রিমেন্ট, সে হচ্ছে হ্রাস করবে। তো আমরা যখন এইগুলো নিয়ে ফল লুপে ঢুকবো তখন এগুলো নিয়ে আমি আবারও আপনাদের সঙ্গে আলোচনা করব, জাস্ট আপনারা একবার নামগুলো, অপারেটরের নামগুলো মনে করে রাখার ট্রাই করুন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর কোনগুলো? এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ত, অর্থাৎ এক্স লেস দেন বি হলে এ ইকুয়াল টু হবে এক্স এবং এ ইকুয়াল টু হবে ওয়াই, অর্থাৎ এগুলো হচ্ছে আপনার সত্য। আমরা তখনই এগুলা করব যখন আমরা এগুলা, এখন জাস্ট আপনারা শুধুমাত্র একবার মাথায় রাখুন এবং আমরা কি কি কাজ করছি এগুলো আমরা ইফিলস দিয়ে যখন কোড করব তখন আমরা এগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাব। এরপর আমরা দেখতে পাচ্ছি বিটওয়াইজ অপারেটর অ্যান্ড বিটওয়াইজ অপারেটর অর বিটওয়াইজ এক্সক্লুসিভ অর স্কোয়ার, এগুলো হচ্ছে বিটওয়াইজ অপারেটর, জাস্ট একবার মনে করে রাখার ট্রাই করে রাখুন। এরপর আমরা কি, চলুন দেখে নিই। এরপর আমরা কিছু এক্সপ্রেশন দেখব, সি প্রোগ্রামিংয়ে কী করে এক্সপ্রেশন কাজ করে। তার আগে আমরা অপারেটর এবং অপারেন্টটা একটু জেনে নিই। অপারেটর কোনগুলো এবং অপারেন্ট কোনগুলো? অপারেন্ট দেখতে পাচ্ছি যে আমরা এক্স এবং প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 10। এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স এবং এখানে দেখতে পাচ্ছি ওয়াই, এইগুলাই হচ্ছে আপনার অপারেন্ট। এক্স এবং ওয়াই অর্থাৎ এ বি সি ডি, এইগুলো হচ্ছে আপনার অপারেন্ট। আর মাঝখানে দেখুন আমরা প্লাস দেখতে পাচ্ছি এবং ইকুয়াল দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে আপনার অপারেটর, এইগুলো হচ্ছে অপারেটর। তো এখানে আমরা 10 দেখতে পাচ্ছি, আমরা 10 হচ্ছে সবসময় জানি যে কনস্ট্যান্ট ভ্যালু, এগুলা তো এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে আপনার অপারেন্ট কোনগুলো, অপারেটর কোনগুলো, আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। এক্স এবং ওয়াই এগুলো হচ্ছে আপনার অপারেটর, দুঃখিত, এগুলো হচ্ছে আপনার অপারেন্ট। এবং প্লাস এবং ইকুয়াল এইগুলো হচ্ছে অপারেটর, অর্থাৎ প্লাস বিয়োগ গুণ ভাগ যোগ, এগুলো হচ্ছে আপনার অপারেটর। আর অপারেন্ট কোনগুলো? এ প্লাস বি, এগুলো হচ্ছে আপনার অপারেটর, অপারেন্ট। তো আশা করি আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছি এবং কনস্ট্যান্ট হচ্ছে 10। তো এরপর দেখে নিই এরপর আমাদের স্লাইডে কি বলছে। এরপর আমরা কিছু স্লাইডে এক্সপ্রেশন দেখতে পাচ্ছি। এক্সপ্রেশন কীভাবে সি প্রোগ্রামিংয়ে এক্সপ্রেশন কাজ করে থাকে সেগুলো আমরা দেখে নিই একবার, চলুন। এখানে আমরা দেখতে পাচ্ছি সি ইকুয়াল টু, সি কিছু স্টোর করে রেখেছে মানগুলো, আমরা এখানে একটা সূত্র দেখতে পাচ্ছি এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab মাইনাস এ মাইনাস বি, এগুলো কীভাবে কাজ করে থাকে?
যখন আমরা দেখতে পাচ্ছি a মাইনাস বি হোল কিউ, a ইন্টু এ, অর্থাৎ আমরা জানি যে এর উপর তিনটা 3, এর উপর 3 মানে কি তিনটা এ গুণ, তারপর মাইনাস বি এর উপর 3 মানে কি তিনটা বি গুণ। ঠিক আমরা যখন কোড করব তখন আমরা কিউ লিখবো না, সরাসরি আমরা এইরকম করে এ ইন্টু এ, এখানে যদি 4 থাকতো তাহলে আমরা 4টা 4 গুণ করতাম। এখানে যদি 2, যেমন নিচে চলে আসি আমরা, দেখুন তার আগে আমি বলে দিতে চাচ্ছি, দেখুন এগুলো সব গুণ অবস্থায় আছে, তো আমরা এখানে 3 ইন্টু বি দিয়েছি, এরপর এ মাইনাস বি ঠিকই থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ দুইটা এ, তো দুইটা এ থাকলে আমরা কি করব, দুইটা এটাকে গুণ করে দেবো, এ এবং মাইনাস ঠিকই থাকবে, তারপর হচ্ছে বি স্কোয়ার, তো বি স্কোয়ার মানে কি বি ইন্টু বি আমরা জানি। জাস্ট সি প্রোগ্রামিংয়ে আমরা যখন করব তখন কোডগুলো আমরা এইভাবে লিখব। যখন আমরা কোড করব তখন আপনারা বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট এখন একটু আইডিয়া নিয়ে দেখুন। এরপর চলুন আমরা আরেকটা এক্সপ্রেশন দেখে নিয়ে একটু বোঝার ট্রাই করি। আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে সি প্রোগ্রামিংয়ে কি এক্সপ্রেশনে কখন কোনগুলো কাজ করে থাকে। প্রথমত হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবে, তারপর হচ্ছে আপনার ইনটু, তারপর হচ্ছে ভাগ, মডুলাস এগুলো কাজ করবে, প্লাস মাইনাস কাজ করবে, সর্বশেষে হচ্ছে ইকুয়াল কাজ করবে। আমরা গুণ একটু কিছু দেখে নিই এক্সাম্পল। আমরা গুণ করতে পারি 2 ইন্টু 2, 4, 5, 10 ভাগ 2, 5, এগুলো হচ্ছে আপনার আমি এক্সাম্পল হিসেবে দেখিয়েছি কীভাবে গুণ করতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা। তো এইগুলো হচ্ছে আমরা ঠিক ওইভাবে কাজ করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 10 মডুলাস 3, 10 মডুলাস 3 মানে কত। এইখানে আমরা হচ্ছে এটা মডুলাস দ্বারা কী বোঝাচ্ছি এটা আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। আমরা হচ্ছে 10কে আমরা 3 দ্বারা ভাগ করেছি, 10কে আমরা 3 দ্বারা ভাগ করেছি, তো আমাদের 3 তিরিকে 9, আর অবশেষে কত থাকছে 1। এই যে অবশেষে 1 থাকছে, এইটাই হচ্ছে মডুলাসের কাজ, অর্থাৎ সে ভাগশেষ বের করবে। তারপর আমরা বিয়োগ করেছি, যোগ করেছি, এইগুলাই করেছি। তো এরপর আমরা কিছু এক্সপ্রেশন দেখে নিই, সি প্রোগ্রামিংয়ের কিছু এক্সপ্রেশন কীভাবে কাজ করে থাকে। আমরা এখানে আই, জে এবং কে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তাদের মান দিয়েছি, আই এর মান 8 এবং জে এর মান দিয়েছি 15 এবং কে এর মান দিয়েছি হচ্ছে 4। তো আমরা মানগুলো জাস্ট বসিয়ে দিয়েছি, এটা অনুযায়ী আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, আই মডুলাস 5, যেটাকে আমরা বলছি 8 মডুলাস 5 মানে হবে 3। তারপর আমরা কিসের কাজ করব, তারপর আমরা এই ভিতরে চলে যাব একদম, জে মাইনাস 3, জে এর মান কত 15 মাইনাস 3 কত হবে আমাদের 12, আমি 12 বসিয়ে দিয়েছি। তারপর আমরা কিসের কাজ করব, এই ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করব। আমরা গত ভিডিও টিউটোরিয়ালে কি দেখলাম, আমরা দেখলাম যে হচ্ছে প্রথমত ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবে, তো আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজটাগুলো করে নিচ্ছি। তারপর আমরা কত কাজ করছি, কে এর মান কত 4 প্লাস 2 কত হচ্ছে 4 আর 2 কত হচ্ছে, অবশ্যই 4 আর 2 6 হচ্ছে। দেখুন আমরা এখানে 6 বসিয়ে দিয়েছি। তো এরপর আমরা কি করব, এরপর আমরা নিচে চলে আসলাম। তো এরপর আমরা ক্যালকুলেশন করেছি, জাস্ট আমাদের 3 কোথায় পাইলাম, আমরা এই তো দেখুন মডুলাস যেটা আমরা করলাম সেখান থেকে 3 বের হলো। মডুলাস মানে হচ্ছে আমরা 8কে 5 দ্বারা ভাগ দিয়েছি, 5 1কে 5, অবশিষ্ট থাকে আপনার 3। তো 3 বসিয়ে দিয়েছি, 4 প্লাস, এরপর আমরা কি করেছি ক্যালকুলেশন করেছি, 15 থেকে 3 বিয়োগ করেছি, 12 থাকে, ডিভাইডেড দিয়েছি, তারপর 4 প্লাস 2, অর্থাৎ আমরা সেটাকে যোগ করে দিয়েছি, যোগ করতে 6 এসেছে। তো এরপর আমরা কি করলাম, এরপর আমরা দেখুন 2 ইন্টু ঠিক থাকলো, তারপর হচ্ছে 3 ইন্টু 4 প্লাস ঠিক থাকলো, এবং এটা আমরা ভাগ করে দিলাম। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা প্রথমত করব, সে ভিতরের কাজগুলো আমরা করে নিলাম, ভাগ করে দিলাম, ভাগ করে কত থাকলো 2 থাকলো, কেননা 12কে 6 দ্বারা ভাগ করলে কত থাকে 2 থাকে। তো এরপর আমরা 2টা বসিয়ে দিলাম জাস্ট, এবং যে 4 থাকলো সেটার সাথে আমরা যোগ করে দিলাম। তো 4 আর 2 কত হলো, 4 আর 2 6 হলো, এবং বাইরে থাকলো 3, তো 3 6 কত হলো, 3 6 18, এবং তার বাইরে থাকলো 2, তো 18 দুগুণ কত হলো, 18 দুগুণ 36। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই। কিছু এক্সপ্রেশন আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম, কি করে সি প্রোগ্রামিং এক্সপ্রেশন কাজ করে থাকে, কিছু অপারেটর নিয়ে আলোচনা করলাম। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং অপারেটর কোনগুলো সেটা বুঝতে পেরেছেন। আমরা যত ভিতরে ঢুকবো তত বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে যাব। তো আপনারা বেশি বেশি প্রোগ্রামিং প্র্যাকটিস করুন, বেশি বেশি সবসময় ঘরে বসেই, যেহেতু এই মহামারীতে আপনারা বাইরে বেরোতে পাচ্ছেন না, তো ঘরে বসেই আপনারা সি প্রোগ্রামিং দিয়ে শুরু করুন। এরপর আমরা যখন সি প্লাস প্লাস, জাভা, পাইথন শুরু করব, আশা করি তখন আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। এই জন্য সর্বপ্রথম আমি সি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই। নেক্সট থেকে আমরা এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল করার ট্রাই করব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।